আজকে খানা জবা ফুল ফুটেছে, সঙ্গে একটুখানি নয়নতারা তুলে নিলাম। আর এই যে এই সবেদন নীলমণি একজন, এত ভালো লাগে না যখন গাছটা লাল হয়ে থাকে। তোমাদের বললাম নখানা, কিন্তু নখানা নয়, জবা ফুল হচ্ছে 12খানা। তো 9টা ফুল দিয়ে তো আমি এই মা কালীর একটা মালা বানিয়ে দিলাম, আর প্রত্যেককে একটা করে জবা ফুল দিয়েছি। এত ভালো লাগছে আজকে। মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে সকালে এই এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 10:15। তো আমার কাজের মেয়েটা কাজ করতে এসছে, মোটামুটি ঝাড়ু পোছা যেই করে নিয়েছে, আমি সঙ্গে সঙ্গে স্নান করে পুজো করে নিয়েছি। এখন আমাদের ব্রেকফাস্ট, এর জন্য ব্রেকফাস্ট রেডি আছে। বাবুর জন্য একটুখানি পাস্তা বানিয়েছি, ও বাবু পাস্তা খাবে। আমার একটা বেসনের রুটি আর কফি, আর এর তো দই রুটি মিষ্টি যেমন খায় সেরকমই। এর খাওয়া দাওয়ার কোনো আজকের ওয়েদারটা দেখো, একবার রোদ উঠছে আর একবার একটুখানি হালকা হয়ে যাচ্ছে, একবার রোদ উঠছে আবার একটু হালকা হয়ে যাচ্ছে। কলকাতায় তো খুব গরম পড়েছে। আমাদের যে আত্মীয় স্বজনরা যারা থাকে কলকাতায়, নাকি এখন 45 চলছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এখনও অত গরম পড়েনি। মানে জাস্ট ফ্যান চলছে, এখনও আমরা এসি চালাইনি। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সবাই সঙ্গে থেকো। আজকে একটু বিশেষ কিছু নিয়ে আলোচনা করব। প্রায় 25-30 বছর হলো মানে আমি এই টিচিং প্রফেশনে রয়েছি। তো বেশ কিছু পেরেন্টস, আমার স্টুডেন্টদের পেরেন্টস, আর বেশ কিছু চেনাশোনা লোক অনেকেই বলেছে যে একটা পেরেন্টিংয়ের ওপরে ভিডিও বানাও। কারণ এই যে আজকাল বাচ্চারা একদম কথা শুনতে চাইছে না, কারোর কথা মানছে না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকছে। মানে আমার স্টুডেন্টের মায়েরাও অভিযোগ করছে, ম্যাম একদম কথা শোনে না, তাকে মানানোই যাচ্ছে না, মায়েরা কন্ট্রোল করতে পারছে না। তো এদের কি করে মানে কি করলে এরা একটু কন্ট্রোলে থাকবে, কি করলে ঠিক হব, কি করলে ঠিক হবে। তো সেই কারণে তো এরকম একটা পেরেন্টিংয়ের ওপরে একটা ভিডিও বানান। তো আজকে ভেবেছি, কারণ দেখো সত্যি কথা বলতে কি, এই শিশুরাই তো মানে ভবিষ্যৎ। আমাদের তো অনেকটা টাইম পেরিয়ে গেছে, কিন্তু এই শিশুরাই তো একদিন মানে আমাদের দেশের প্রপার নাগরিক তৈরি হবে। এখন থেকে যদি আমরা ওদের মানে ঠিকমতো পরিচালিত করতে না পারি, তাহলে তো কি করে কি হবে। তো সেই জন্য আমি কিছু টিপস ভেবেছি, মানে যেগুলো সাহায্যে আমরা যদি ওদেরকে একটু মানে বুঝতে পারি, তবেই হয়তো মানে কিছুটা অন্তত মানে ওদের সাহায্য হবে, বা শিশুদের আমরা বড় করতে মানে সুস্থভাবে বড় করতে পারবো। চলো সঙ্গে থাকো। রান্নাবান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া এগুলো তো চলতেই থাকবে, চলতেই থাকে। তার মধ্যেই আজকে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি। তোমরা দেখতেও থাকো, শুনতেও থাকো। কারণ এটা খুব মানে ভাইটাল একটা পয়েন্ট, যে আমরা শিশুদের কিভাবে বড় করে তুলব। তো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, শিশু মানেই তো কম বেশি দুরন্ত হবেই, দুষ্টুমিও করবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে তার দুষ্টুমিটা যেন কারোর কোনো অসুবিধার কারণ না ওঠে, সে যেন কারোর ক্ষতি না করে ফেলে। শিশুরা দেখো প্রাণচঞ্চল, মানে উচ্ছল। তো আমাদের প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে ডিসিপ্লিন। একজন শিশুকে যদি ডিসিপ্লিন আমরা শেখাতে পারি, তবে কিন্তু সে তার ভবিষ্যৎ জীবনে যে কোনো কাজ, পড়াশোনা হোক, খেলাধুলা হোক, গান বাজনা হোক, ছবি আঁকা হোক, সাঁতার কাটা হোক, সাইকেল চালানো হোক, যে কোনো কাজে, প্রত্যেকটা কাজের জন্যই তার ডিসিপ্লিনের প্রয়োজন। আর এই ডিসিপ্লিনটা যদি সে মেনটেন করতে পারে, তাহলে কিন্তু তাকে কেউ আটকাতে পারবে না। খুব ছোটোবেলা থেকে, নেক্সট পয়েন্ট বলি, খুব ছোটোবেলা থেকে যদি আমরা শিশুদের থ্যাংক ইউ বলা বা প্লিজ বলা শেখাতে পারি, তাহলে তার মধ্যে একটা রেসপেক্ট করা, বড়দের ছোটদের রেসপেক্ট করা তার মধ্যে কিন্তু আসবে। শিশুদের সঙ্গে সময় কাটানো, মানে আমরা আজকাল মায়েরা, বাবারা, আমরা পেরেন্টসরা আমাদের নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। আমরা কতটুকু সময় তাদের দিই? যেটুকু সময় পাই আমরা তাদের কিন্তু ওইটুকু সময় দেওয়া উচিত। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন।
যখন কোনো কাজের জন্য আমরা আমাদের শিশুদের অ্যাপ্রিসিয়েট করি, সেটা কিন্তু তাদের জন্য অনেক উৎসাহ দান করে। তারা এই অ্যাপ্রিসিয়েট করার জন্য তারা কিন্তু নতুন কাজে উৎসাহ পাবে। তো অ্যাপ্রিসিয়েট করাটা কিন্তু খুব জরুরি। এটাকে অনেকে প্যাম্পারিং বলে, কিন্তু প্যাম্পারিং আলাদা জিনিস। এটাকে বলে অ্যাপ্রিসিয়েট করা। যদি সে ভালো কাজ করে তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আজকাল সমস্ত শিশুরাই কিন্তু ইন্টারনেটের সঙ্গে যুক্ত, কারণ সেই কোভিডের সময় থেকে বিভিন্ন রকমের স্কুলের কাজকর্ম, স্কুলের হোমওয়ার্কও আজকাল মোবাইলের মাধ্যমে আসছে। কিন্তু আমাদের এটা পেরেন্ট হিসাবে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে বাচ্চারা কী দেখছে বা কী সার্চ করছে। কথা বলতে বলতে আমার রান্নাবান্না হয়ে গেছে, খাবার তোড়জোড় শুরু। ঝন্টুর খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আমি আজকে একটুখানি লাউয়ের খোসার ছেচকি, বাবুর জন্যে চিকেন, আমাদের জন্যে একটুখানি মাছের ঝোল, পাবদা মাছ ছিল সেই মাছের ঝোল, আর একটু ভেন্ডি বানিয়েছিলাম। আর সেদিন দেখিয়েছিলাম না, কাঁচা আম এনেছিল, তো কাঁচা আমের একটু আচার মতন, চাটনি আচার যাই বলা যায় না কেন, আজকাল এর একটুখানি চাটনি বা আচার একটুখানি খাওয়ার পরে না হলে হয় না। তো একটু কাঁচা আমের চাটনি, এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া। আমরা পেরেন্টসরা যতই সংসারের কাজ আর অফিস নিয়ে যতই ব্যস্ত থাকি না কেন বা নিজেদের কাজকর্ম নিয়ে, সবসময় এটা খেয়াল রাখতে হবে যে সারাদিন আমার শিশু কী করলো, সারাদিন ও কীভাবে কাটালো, সে সারাদিনে কোনো প্রবলেমে পড়েছে কি না, তার সাথে কোনো সমস্যা হয়েছে কি না, তার সাথে সারাদিনের কথা শেয়ার করতে হবে, সারাদিনের সব কথা তার থেকে শুনতে হবে। যদি সে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাকে সেটার থেকে বেরোনোর জন্য কীভাবে সে সলভ করবে সেই রাস্তাটাও তাকে বলতে হবে। কমপক্ষে ডিনারটাও কিন্তু একবার একসঙ্গে সবার সঙ্গে করা খুব জরুরি। শিশুরা যদি কোনো অন্যায় করে ফেলে, কখনো ভুল করে ফেলতেই পারে, তখন কিন্তু তার সঙ্গে আমরা কথা বন্ধ করে দেবো বা তাকে এড়িয়ে চলবো, এটা কিন্তু একদমই নয়। বরং শিশু যদি কোনো অন্যায় করেও ফেলে, তাকে ভালোবেসে বা তাকে সেই অন্যায়টা কেন করেছে বা সেটার কারণ কী, সেই অন্যায়টা করলে কী ক্ষতি হতে পারে, তার কী অসুবিধা হতে পারে, সেটা তাকে ভালোভাবে বোঝানো খুব দরকার। আর লাস্ট আরেকটা পয়েন্ট যেটা বলছি, সেটা হলো এমন একটা দিন আসবে যখন এই সব দুরন্ত শিশুরা বড় হয়ে যাবে, হয়তো কলেজে পড়বে বা কেউ পড়তে বাইরে চলে যাবে, কেউ চাকরি বাকরি করতে বাইরে চলে যাবে। তখন কিন্তু আমরাই এই শিশুদের মিস করব। তখন আমাদেরই ঘরটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগবে। এখন আমাদের মনে হচ্ছে ওরা কবে বড় হবে, ওরা কবে বড় হবে, কিন্তু সেই সময় আমরা এই সময়গুলো মিস করব। সেই জন্য আমার সবার কাছে রিকোয়েস্ট, পেরেন্টসদের কাছে রিকোয়েস্ট, একজন টিচার হিসেবে বা এতদিনের টিচিং অভিজ্ঞতার জন্য বলছি যে প্রত্যেকেই যেন আমরা এই মুহূর্তগুলো, এই ছোটো ছোটো মুহূর্তগুলো, ছোটো ছোটো শিশুদের সঙ্গে বাবা মায়ের যে সম্পর্ক, সেই মুহূর্তগুলো আমাদের সবসময় খুব এনজয় করা উচিত। হেসে খেলে গল্প করে আমরা যেন শিশুদের বন্ধু হয়ে উঠতে পারি, ওরা যেন বাবা মাকে বন্ধু মনে করতে পারে। যদি বন্ধু মনে করে, তখনই কিন্তু শিশু সব কথা বাবা মায়ের সঙ্গে শেয়ার করবে। যেমন বন্ধুদের সঙ্গে ওরা ফ্রিলি মেলামেশা করে, তেমনি বাবা মায়ের সঙ্গেও শেয়ার করবে। তো এই বাবা মাকে বন্ধু হয়ে ওঠা খুব জরুরি। যাই হোক, অনেকগুলো পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে, ভালো লাগছে। আর মনে হয় যে তোমাদের সাহায্য করবে, যারা যারা অনুরোধ করেছিলে এই ভিডিওটা বানানোর জন্য, আশা করি তোমাদের সাহায্য হবে। মুড অফ, আবার মুড অফ, হ্যাঁ আবার মুড অফ, যাবে তুমি? তুমি যাবে? তুমি যাবে? আমাদের জামা কাপড় পরা দেখলেই তোমার মুড অফ? এম করলে হয় নাকি? আমরা যাবো না কোথাও, বলো? সবসময় কি ঘরে বসে থাকা যাবে? কাজ করতে হবে না কিছু? হ্যাঁ, কাজ করতে হবে না? সবসময় মুড অফ করলে হয় নাকি? এসে বলবো, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবো। গুড ইভিনিং। আমি আর বাবু যাচ্ছি একটু মার ওখানে। বেশ কয়েকদিন হয়ে গেছে মার ওখানে যাওয়া হয়নি। এই বিভিন্ন রকম ক্লাস ছিল, যার জন্য মার ওখানে যাওয়া হয়নি। তো একটু মার ওখান থেকে ঘুরে আসছি। আজকের প্যারেন্টিং টিপগুলো তোমাদের কেমন লাগলো জানিও। আশা করি তোমাদের উপকার হবে, কারণ ছোট ছোট বাচ্চারা যারা আজকে ভুল করছে, তাদের কিন্তু কোনো দোষ নেই।
ওদের রাস্তা দেখাতে হবে আমাদের, মানে যারা আমরা বাবা মা, তো ওদের রাস্তা আমাদের দেখাতে হবে। আর সেই জন্য প্রথমে সংযমে থাকতে হবে আমাদের, তবেই ওদের শেখাতে পারবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, কারণ কিছু কিছু পেরেন্টিং টিপ যেটা আমার মনে হয়েছে, যেগুলো মানে বাচ্চাদের, ছোট বাচ্চাদের বড় করার জন্য, বড় করে তোলার জন্য, একজন মানে সফল নাগরিক বানানোর জন্য তাদের যেভাবে তৈরি করা উচিত, সেই সব টিপগুলোই দিয়েছি আজকে। চলো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।